তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওরা যে অপরাধ করেছে আমি তার উপযুক্ত বিচার করব। বলছিলাম কি মহারাজ, এবারের মতো ওদেরকে আপনি ক্ষমা করে দিতে বাবা বাবা বাবা, ভূতের মুখে রাম নাম। সাবধান সাবধান মন্ত্রী জং বাহাদুর, যে পর্যন্ত এগিয়েছেন সেই পর্যন্ত থেমে যান। যদি আমার আপন দলের জীবন নেই স্মৃতি খেলার চেষ্টা করি, তাহলে এই দেশে প্রতিটি মানুষ তোমাকে ক্ষমা করলো এই মুসলিম যুবক বিচার করুন মহারাজ, বিচার করুন, আপনি এর বিচার করুন। আপনারা কথা দিয়েছিলেন, আপনি আপনি আবার শত বিচার করলেও আপনি আবার বিচার আমি পাবো। বিচার করুন। হ্যাঁ হ্যাঁ রানী, আমি বিচারক, আমি ওদেরকে বিচার করব, আমি ওদেরকে বিচার করব। হ্যাঁ হ্যাঁ, ওদের তাজা রক্ত আবার হাতে এনে দেবে, আমি ওদের রক্ত দিয়ে আমি স্নান করব। হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, আমি তাই করব। আমি বিচারক, আমার বিচারের যা দায়িত্ব আমি তাই করব। এই কে আছিস? আদেশ করে পাঠিয়ে দে। আদেশ আপনি দেবেন না মহারাজ, ওদেরকে আপনি ক্ষমা করে দিন মহারাজ, ওদেরকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। অনেক দিন হয় বিশ্রামে ছিলাম, আজ হঠাৎ রাজ দরবার থেকে ডাক পড়েছে। জানি না কার মায়ের বুক খালি করতে হবে, জানি না কার স্মৃতির সুদূর মুছে দিতে হবে। না আমার সব ভাবলে চলবে না, আমি যে হুকুমের গোলাম, হুকুম তামিল করাই আমার কাজ। আদেশ 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 করুন মহারাজ। যাও যাও ঘাতক, এই কুলঙ্কার দুটি সন্তানকে ওই দক্ষিণ শ্মশানে মা কালী মার সামনে ওদের বলি দিয়ে ওদের তাজা রক্ত এনে রানীকে উপহার আমি আপনার আদেশে অনেক মায়ের বুক খালি করেছি মহারাজ, অনেক সিতুকে হত্যা করেছি মহারাজ, অনেক রমণীর সিঁদুর মুছে দিয়েছি মহারাজ, কিন্তু ওই মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে আমি হত্যা করতে পারবো না মহারাজ, আমায় ক্ষমা করবেন মহারাজ। তাড়াতাড়ি করো ঘাতক, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আমি যা হুকুম করব তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ মহারাজ, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী বিদায় আমি আপনার সমস্ত হুকুম অক্ষরে অক্ষরে পালন করে গিয়েছি মহারাজ, কিন্তু ওই মাতৃহারা দুটি সন্তানকে আমি হত্যা করতে পারবো না মহারাজ। তাতে কলঙ্ক থাকতে পারে মহারাজ, কিন্তু ওই মাতৃহারা দুটি সন্তানের গায়ে কোনো কলঙ্ক নেই মহারাজ। তাহলে তোমার চাকরিও থাকবে না। চাকরির ভয় আমি করি না মহারাজ, প্রয়োজন হলে আমি আপনার চাকরি ছেড়ে চলে যাব মহারাজ, তা ওই নিষ্পাপ দুটি সন্তানকে আমি হত্যা করতে পারবো না মহারাজ। চাকরি ছেড়ে দিলে কি করে খাবে মহারাজ? এই নিন মহারাজ, আমি আপনার দেওয়া খরচ আমি আপনার কাছে জমা দিলাম মহারাজ। মহারাজ আপনি একটি কথা শুনে রাখুন মহারাজ, এই পেটের দুমুঠো ভাতের জন্য প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো, তাও যদি না পারি মহারাজ রাস্তায় রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে আমি আবার পেট চালাবো মহারাজ, তাও যদি না পারি মহারাজ এক পাত্র বিষ পান করে আমি মারা যাব মহারাজ, আমি মারা যাব। এই
কোথায় কি আছিস? আদেশ করেন মহারাজ। নতুন ঘাতককে পাঠিয়ে দে। নতুন ঘাতকের কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি যে তাদের শিক্ষা গুরু, তাই আমি ঘাতক চলে গেছে আমার নিজ হাতে আমার আপন দুলালকে হত্যা করে প্রমাণ করে যাব আমি তাদের শিক্ষা গুরু। আমি তুমি না আপনে দুলালের শিক্ষা করো ভাই। হ্যাঁ ভাই, তুমি পারবে? তুমি কেমন করে আমার আপনে দুলালকে হত্যা? কেন পারবো না ভাই, কেন পারবো না? পিতা যদি তার সন্তানের হত্যার আদেশ দিতে পারে, মা যদি তার সন্তানদের হত্যার আদেশ দিতে পারে, আর আমি তো শিক্ষা দেব, আমি কেন পারবো না তাদেরকে হত্যা করে তাদের দাদা রক্ত এনে দিতে? আপনে দুলাল ও বাবা, আয় আপন দুলাল, আয় তোর আমার সাথে আয়, ওই কালী মন্দিরে নিয়ে তোদেরকে হত্যা করে প্রমাণ করে যাব আমি তোদের শিক্ষা গুরু। আয় আয় আমার সাথে আয়, আয়। তুমি না মহারানীকে কথা দিয়েছিলে আমার আপন দুলালকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে, আর সেই আপন দুলালকে তুমি নিয়ে যেতে পারো না ভাই। আমার দুলালকে তুমি নিয়ে যেতে পারো না। কি করব ভাই, আমার তো কোনো উপায় নেই। ঘাতক চলে গেছে, অন্য ঘাতক এসে তাদেরকে হত্যা করবে, তার চেয়ে আমি নিজেই শিক্ষা গুরু হয়ে তাদেরকে হত্যা করব। না না, আয় আপন দুলাল, আমার সাথে আয়, আমার সাথে আয় তোরা, আমার সাথে আয়। আমি নিয়ে যেতে দেবো না ভাই, আমি নিয়ে যেতে দেবো না। যাবো না, আপনি ওদেরকে কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি যা হুকুম করেছি তাই হবে। নিয়ে যাও মাস্টার। আয় আপন দুলাল, আমার সাথে আয়। আমি পারলাম না মহারানী, চরকা থেকে আমাকে অভিশাপ দিন, অভিশাপ। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আমরা শেষবারের মতো আমরা দুটি ভাই শেষবারের মতো আমাদের পিতা মাতার কাছ থেকে বিদায় নিতে দিন গুরুদেব, বিদায় নিতে দেন।
ওরে ওরে বন্ধুরা, তোদের পিতা যে আজ পিতা নয় রে, তোদের পিতা তোদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে রে বাবা। আয় তোর আমার সাথে আয়, আয় আমার সাথে আয়, আমার সাথে আয়। আমি ওদের নিয়ে যেত তোলা অবস্থায়, ওদের আমি নিয়ে যেত তোলা। কাকা কাকা মানে কাকা মানে কাকা মানে কেন ছুটে কেন ছুটে ছিলি বল? আলে আলো ভেবে কেন ছুটে ছিলি বল? সুধা ভেবে কেন গরল খাইলি? সুধা ভেবে কেন গরল খাইলি? রোজগারে দিবি কেন ছুটে ছিলি বল? আলে আলো ভেবে কেন ছুটে ছিলি দেবতা ভাবিয়া দানবের পায় দিলি রে তুই নিজের বিলিয়ে। দেবতা ভাবিয়া
আয় আয় বাবা বন্ধুলাল, আমার সাথে আয়, আয় তোর আমার সাথে আয়। আমি তোদেরকে হত্যা করে তোদের তাজা রক্ত এনে তোর পিতার মাতাকে উপহার দেব। আয় আয় তোর আমার সাথে আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়। গুরুদেব, পিতা, পিতা গো, বিদায়, বিদায় পিতা, বিদায় মাতা, বিদায়, 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 মহারাজ, মহারাজ ফিরিয়ে দিন আপনার কথা, মহারাজ ফিরিয়ে দিন। না, ফিরে যাবে না। উনি হয়েছেন বিচারক, তাই বিচার করেছে। বিচার, বিচার, বিচার করেছে, বিচার করেছে। যে প্রাসাদে ওই রাক্ষসীর অত্যাচারী আর কুচক্রী জং বাহাদুরের অত্যাচারী তার আমার আপনার তুলনের স্থান হলো না, সেই প্রাসাদে এই বীর কাশী আর থাকবে না, আর থাকবে না। আমি চললাম, আমি চললাম, যেই প্রাসাদে আমার আপনার দুলালের কোন স্থান হলো না, সেই প্রাসাদে আমি আর চাকরি করবো না। ওরে আপন, ওরে দুলাল, তোর বাবু আসছে, বইলে বইলে। মীর কাছে একে একে রানী আমাকে খাবেলে চলে গেছে।
আপন দুলাল আমাকে ছেড়ে চলে গেছে, এখন যদি তুমিও চলে যাও। কেন মহারাজ, আমি তো আপনার পাশেই আছি মহারাজ। মহারাজ এখন চলুন, আপনাকে বিশ্রাম করতে হবে। আপনাকে এত সহজে ভেঙে পড়লে চলবে না, আমরা তো আছি। সরে যা তোরা, তোরা আমার চোখের সামনে থেকে চলে যা। আমি পাপী, আমি আপন দুলালকে হত্যার আদেশ দিয়েছি এই তোদেরই চক্রান্তে। সরে যা বলছি। আমি এতক্ষণে বুঝতে পেরেছি চক্রান্ত, সবই চক্রান্ত। মাস্টার মীর কাসেম, মাস্টার তুমি আপন দুলালকে হত্যা করো না, তুমি আপন দুলালকে হত্যা করো না। আমি আসছি যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছি। এখন আমি হব এই রাজ্যের রাজা, আর আমি হব তোমার রানী। আজ এই আনন্দ মুহূর্তে আমার হৃদয়টাকে আনন্দ দিয়ে একটু ভরিয়ে দাও। এই কে আছিস? মনে বড় ভাইজিদেরকে আশা পাঠালে ছিল, তোমাকে শুনাবো না, এ আশা হলো পূর্ণ। এতদিনে আশা হলো পূর্ণ। মনে বড় আশা ছিল, তোমাকে শুনাবো না, এতদিনে আশা হলো পূর্ণ। এতদিনে আশা হলো
জালেতে নিজে পড়ে হইবি বেসামাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল। নিজের সাথে চক্রান্তেরি, নিজের সাথে চক্রান্তেরি পাতিলি যে জাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল। হয়ে যা পাগল, ও তুই পাগল, এখন বাসা থেকে চলে যা, বলছি চলে যা। আরে বারে ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, সময় হলে ঘুঘু তোমার বধিবে পরাণ, ওরে বধিবে পরাণ। আরে বারে ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, সময় এলে ঘুঘু তোমায় বধিবে পরাণ, তোমায় বধিবে পরাণ। ওরে সুখে মিছি দুঃখে ভরা, বলছি পাগল, এখন থেকে দূর হয়ে যা। যা। ছেলেরে তুই কেন দিলি দণ্ড, নারী নামে কলঙ্কিনী তুই যে পাষণ্ড। ছেলেরে তুই কেন দিলি দণ্ড, নারী নামে কলঙ্কিনী তুই যে পাষণ্ড, ওরে তুই যে পাষণ্ড। পাপের বোঝা ভারী হলে, পাপের বোঝা ভারী হলে দেখবি কঠিন কাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল। চক্রান্তির জালে তোঠে, নিজের সাথে চক্রান্তেরি পেতেছিলি জাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল, সেই জালেতে নিজে পড়ে হইবি বেসামাল। দূর হয়ে যা পাগল, এখন থেকে দূর হয়ে যা। এবার চলো বন্ধু। হ্যাঁ তাই চলো বন্ধু, এবার আমরা বিশ্রাম করি কি? তাই চলো বন্ধু। ওই মায়ের মন্দিরে নিয়ে তাদের দু ভাইকে একসাথে হত্যা করে তাদের তাজা রক্ত এনে ওই শয়তান রাক্ষসকে উপহার দেব। আই বাবা তোর আমার সাথে আয়। তাই চলুন গুরুদেব, তাই চলুন। এই তো মায়ের মন্দির বাবা, তোরা প্রস্তুত হয়নি, তোদেরকে আমি হত্যা করে তোদের দাদা রক্ত নিয়ে ওই শয়তানিকে দেব।
নি বাবা, তারা প্রস্তুত হয়নি। গুরুদেব, গুরুদেব, আগে আপনি আমাকে হত্যা করেন গুরুদেব। না না গুরুদেব, না, আপনি আগে আমাকে হত্যা করুন গুরুজি, আপনি আগে আমাকে হত্যা করুন। না গুরুদেব, বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাই কখনো মরতে পারে না গুরুদেব, তাই আগে আমাকে হত্যা করুন। না দাদা, না দুলাল, দাদা, দুলাল, ও গুরুদেব, আমরা শেষবারের মতো আমার মাকে স্মরণ করে নিব গুরুদেব। ঠিক আছে, তোরা তোর মায়ের কাছ থেকে আশীর্বাদ নে, মাকে স্মরণ কর যা। মা গো, কোথায় আছো? তুমি?
আপন তোরা প্রস্তুত হইনি বাবা, আমি তোদেরকে হত্যা করে তোদের টাকা রক্ত নিয়ে আমাকে এখনই রাজ দরবারে যেতে হবে বাবা। তুমি ওদেরকে রক্ষা করতে এসেছো? মাস্টার মাস্টার তুমি না ওদের শিক্ষা গুরু। মাস্টার তুমি পারো না আমার আপনার দুলালকে ক্ষমা করে দিতে ভাই। ঠিক আছে ভাই, তুমি যখন বলছো তখন আমি ওদেরকে হত্যা করব না। তুমি ওদেরকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে। যাও, এখানে বেশিক্ষণ বিলম্ব করা যাবে না। যাও, তাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আপন কাকামণি, কাকামণি, বাবা ও কাকামণি, দেখতে পাচ্ছ? আর দেরি করিস না, আর দেরি করিস না। যা যা, ওইখানে দুটো ঘোড়া বাঁধা আছে, যা ওই ঘোড়া দুটোকে তোর ভাই এখনই চলে যা। যা যা, আর দেরি করিস না, আর দেরি করিস না, দেরি করিস না। বাবা যা যা। কাকামণি, কাকামণি, কাকামণি। ওরে, যদি বেঁচে থাকি আমার দেখা হবে, আবার দেখা হবে, আবার আমাদের রাজ্যকে আমরা উদ্ধার করব, উদ্ধার করতে হবে ওই রাক্ষসীর কাছ থেকে মহারাজকে। যা বাবা যা, আর দেরি করিস না, যা 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 যা। কাকামণি, গুরুদেব, কাকামণি। যাবার আগে আমরা দুই ভাই আপনাদের দুজনকে একটু শ্রদ্ধাস্মরণ করতে চাই কাকামণি। বিদায়ের কালে রেখে যাই কাকা
দরবার থেকে কখনো বাইরে যায়নি, তাই ওরা আজ অজানা পথে চলেছে। তুমি ওদের পিছে পিছে গিয়ে তুমি ওদেরকে দেখে রেখো, যাও। চললাম ভাই। আমিও যাই ওই জঙ্গল থেকে একটা কুকুরের বাচ্চা ধরে নেন, তাদেরকে হত্যা করে তার দাদা রক্ত নিয়ে ওই শয়তান হত্যা করতে পারবো না। বেঈমানি করতে শিখেনি রানীমা। এসেছেন মাস্টার? হ্যাঁ, আমি অবশ্যই এসেছি। তাহলে কি আমার পথের কাটা শেষ? হ্যাঁ, একবারে শেষ। তাই তো। দিন মাস্টার, হ্যাঁ, আপন দুলালের তাজা রক্ত আমার হাতে দিন। এই নিন। আমি ওর রক্ত দিই, আমি তো স্নানই করব। কি সত্যি আপন দুলালের তাজা রক্ত? হ্যাঁ হ্যাঁ, সত্যি আপন দুলালের তাজা রক্ত। আপনি তো চেয়েছিলেন আপন দুলালের তাজা রক্ত, তাই তো সেই বদ্ধভূমিতে মা কালীমার মন্দিরে নিয়ে তাদেরকে হত্যা করে তাদের তাজা রক্ত এনে আমি আপনাকে উপহার দিলাম। রক্ত? আপন দুলালের তাজা রক্ত? কি দেখছেন মাস্টার? সেই আপন দুলালের মায়ের চেহারা, আপন দুলালের তাজা রক্ত দেখে তার মা খিলখিল করে হাঁটছে। তাই তো জগৎবাসীকে প্রমাণ করে দিল সৎ মা আপন সন্তানের রক্ত দেখে সে খিলখিল করে হাঁটছে। মাস্টার! হ্যাঁ হ্যাঁ মাস্টার, মাস্টার খিলখিল করে হাঁটতে জানে না। মাস্টার শুধু জানে কাঁদতে কাঁদতে কাঁদতে। মাস্টার কখনো হাসতে জানে না রানীমা, কখনো হাসতে জানে না, কখনো না, কখনো না। রক্ত, আপন দুলালের তাজা রক্ত, এই আপন দুলালের তাজা রক্ত দিয়ে আমি এখন স্নান করব। রানী, রানী, তুমি অমন করে হাসছো কেন? এই যে দেখুন মহারাজ, আপন দুলালের তাজা রক্ত। রক্ত? না 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 না, আমি সেই রক্ত দেখতে চাই না। নিয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে। ও ও কি সাংঘাতিক দৃশ্য, আমি আর সইতে পারছি না। না 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 না, আমি জাল্লাদ, আমি পুত্র হত্যাকারী, আমি পাপী। মহারাজ, পাগল? মহারাজ কি আপনি পাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। হ্যাঁ হ্যাঁ, রাক্ষসী, আজ আমি পাগল। না না না,
আমি পাগল নয়, আমি জাল্লাদ। আমি সব কটা মানুষকে মেরে ফেলবো, মেরে ফেলবো। কি করছেন আমি সব কটা মানুষকে কি মেরে করছেন ফেলবো। আমি সব কি কটা করছেন মানুষকে মহারাজ? মেরে ফেলবো। আপনি কি করছেন? মন্ত্রী, মন্ত্রী মশাই, আজ আমি জল্লাদ। সরে যান, সরে যান আমার সম্মুখ থেকে। আমি আমার পুত্রকে মেরেছি। আমরা সবাইকে মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো। সেনাপতি, ও পাগল হয়ে গেছে, ওকে বন্দি করুন। যান, ওকে বাইরে দিয়ে আসুন, প্রাসাদের অনেক দূরে ওকে দিয়ে আসুন। না রানী, এখনো অনেক কাজ বাকি রয়েছে। এই দলিলটা আপনাকে সই করে দিতে হবে। দলিল? হ্যাঁ হ্যাঁ, কিসের দলিল? মানে পুত্র সুখে আজ আপনি পাগল, তাই এই রাজ্য দেখাশোনার বার মহারানীর নামে আপনি একটা দলিল করে দিন। দেন দেন মহারাজ, আপনি সই করে দিন মহারাজ। দলিলে সই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রানীকে এই রাজ্যটা লিখে দিয়ে যাব, কারণ আমি আর কিছুই চাই না। এই রাজ্য, এই সিংহাসন, কোনো কিছুরই আমার প্রয়োজন নাই। আমি শুধু রেখে যেতে চাই। দিন দিন দিন, আমি সই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে সই করে দিন। ওই তো, ওই তো আমার আপন দুলালের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দাঁড়া বাবা, আমি আসছি। আপন দুলাল মাস্টার, ওকে তুমি কারো হত্যা করো না, আমি আসছি। দেখলেন তো মহারানী, কেমন কৌশলে দলিল লিখে নিয়েছি। তোমার বুদ্ধি অনেক প্রশংসাযোগ্য। এবার এবার আর কোনো চিন্তা নেই মহারানী। এবার চলো, আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন। কপাল মন্দ, তাহলে কোনো একজন এসে আমার এই নিঃশ্বাস জীবন ভালো লাগছে না সখী, কেউ কি আসবে না? আসবে সই, অবশ্যই আসবে। সময় যখন হবে তাকে আর খুঁজে আনতে হবে না, এমনিতেই এসে পড়বে। দিনে দিনে সকল প্রজারা বেতন পেয়েছে। সিনাপুরের সিংহাসনে কোন কোন রাজা দেখতে চায়, কোন নারীকে সবটা বলে জেনে নিতে চাচ্ছে না। বল এখন আমি কি করি? তাই তো ভাবছি। আচ্ছা, আমি মন্ত্রীকে এখানে পাঠিয়ে দিচ্ছি, ওনার সাথে কোনো একটা পরামর্শ করে নিস, কেমন সখী? ঠিক আছে, তাই যাও। আমাকে কেন স্মরণ করেছেন রাজকুমারী? মন্ত্রী মশাই, প্রজারা বিগলাই হয়ে উঠেছে, আমি নতুন রাজা দেখতে চাই। আপনি এখনই
আছি, কারণ রাজপুত্র ছাড়া যে সিংহাসন চলতে পারে না। আমি একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। বলুন কি বুদ্ধি? না মানে আমি বলছিলাম কি, আপনার হাতিটিকে ওই রাজকুমারের সন্ধানে ছেড়ে দেওয়া হোক। সেই হাতি যাকে ধরে আনবে তাকেই আমরা ওই সিংহাসনে বসাবো। হাতি যাকে ধরে আনবে সে তো রাজপুত্র নাও হতে পারে। না না রাজকুমারী, বুবা জীব যাকে ধরে আনবে সে অবশ্যই রাজকুমার হবে। কাজেই আর দেরি নয়। আপনি তাই করুন মন্ত্রী মশাই, তাই করুন। আমি তাই করছি রাজকুমারী, আমি তাই বেশ। করছি। তাই চলুন। দুলাল, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে দাদা, ক্ষুধা জ্বালায় আমি যে মরে যাব দাদা। দুলাল, দাদা ওরে দুলাল, ভাই দুলাল, এই বনের মাঝে আমি খাবার কোথায় পাবো দুলাল? একটু এগিয়ে চল দেখি কোথায় খাবার খুঁজে পাই কিনা। না, আজ এগোতে পারছি না দাদা। দুলাল, ইস, ওহ মা গো, ওরে দুলাল, ক্ষুধা জ্বালায় দুলাল, আমি সহ্য করতে পারছি না দাদা। ওরে ভাই আমার, আমি সহ্য করতে পারছি না। দুলাল, ও হা দুলাল, ক্ষুধার জ্বালা দুলাল, ও প্রাণ বাঁচে না। দুলাল, চলি কেমন করে ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না। চলি কেমন করে দুলাল, দাদা, দুলাল, আমি তো এখানে কোথায় থেকে খাবার এনে দিবো রে দুলাল? দুলাল, দাদা, দুলাল, আমাকে কিছু একটু খেতে দাও দাদা। ঠিক আছে, ঠিক আছে দুলাল, তুই এখানে একটু বিশ্রাম নে, আমি আমি দেখে আসি এই বনের মাঝে কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। তুই তুই এখানে একটু বস ভাই। দাদা, দুলাল, তুমি শীঘ্রই চলে এসো দাদা। হ্যাঁ দুলাল, তুই এখান থেকে কোথাও যাসনি ভাই। দাদা, আমি
আমি কোথাও যাব না। আমি আমি দেখি এই সারাটি বন তন্ন তন্ন করে তোর জন্য কোনো খাবার আনতে পারি কিনা। ঠিক আছে দাদা। তুই কোথায় যাচ্ছি ভাই, কোথায় যাচ্ছি দুলাল, কোথায় যাচ্ছি দুলাল, কোথায় যাচ্ছি? দাদা দাদা, না না, আমার দাদা কোথায় গেল? আমার দাদা এখনো আসছে না কেন? দাদা দাদা, দুলাল, দুলাল ভাই আমার, কোথায় গেলি ভাই? দুলাল, ওরে দুলাল, দুলাল, দাদা তুমি কোথায়? দাদা দাদা, তুমি সেই করে চলে এসো। দাদা দাদা, দুলাল, আহা রে
তোকে কোথাও খুঁজে পাবো না ভাই। ওরে দুলাল, আমাকে ছেড়ে কোথায় গেলি ভাই আমার? দুলাল, দুলাল, ওরে দুলাল, দুলাল।